কতিপয় ভ্রান্তিমূলক প্রচারণা। 2007 সালের 7 নভেম্বর আমেরিকা আফগানিস্তানে হামলা চালানোর পর আমাদের পাকিস্তানের কিছু কিছু বুদ্ধিজীবী উল্লেখিত হাদিসের কোনো কোনো অংশকে ওই যুদ্ধ বলে প্রমাণিত করার চেষ্টা করেছে। এরপরে রেজাল্ট বের হয়েছে যে ইমামের আগমন এবং দাদাল আগমনের সময় হয়ে গেছে। এখানে কিয়ামতের বড় বড় আলামতসমূহ প্রকাশ পাবে। কিছু উদাহরণ লক্ষ্য করুন। পরিস্থিতি এই কথার প্রতি ইঙ্গিত করেছে যে কিয়ামতের সর্বশেষ ঘটনাবলীর মে 1999 সাল থেকে শুরু হয়ে গেছে। সর্বশেষ ঘটনাবলীর 5টি বড় ঘটনা বলে মনে হচ্ছে। ভবিষ্যদ্বাণী দাতার ধারণা এই যে সর্বশেষ পরিস্থিতির দীর্ঘতা হবে 1999 থেকে 100 বছর থেকে 300 বছর পর্যন্ত। এর প্রথম স্তর হবে 1999 মে থেকে 20 থেকে 30 বছর পর্যন্ত। এ ব্যাপারে আল্লাহই ভালো জানান। মুহাম্মদের জন্ম হয়ে গেছে, তার আত্মপ্রকাশের সময় হয়ে গেছে। কিয়ামত নিকটবর্তী হওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর আগমন ও মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে আখ্যায়িত করেছেন। কোরআন মাজিদে আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকেও কিয়ামতের আলামত হিসেবে আখ্যায়িত করেছেন। অথচ এই সমস্ত আলামত অতিক্রান্ত হওয়ার 1500 বছর অতিক্রম হয়ে গেছে। কোরআন ও হাদিসে কিয়ামতের নিকটবর্তী হওয়ার পরিমাণ কত? 100 বছর না 1000 বছর না 50,000 বছর, তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই ইমাম মাহদীর আত্মপ্রকাশ, দাজ্জালের আগমন কিয়ামতের আলামত হওয়া সত্ত্বেও তার পরিমাণ নির্ধারণ করা কোনোভাবে সঠিক বলে মনে হয় না। এই ব্যাপারে একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহর বাণী। আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলী পৃথিবীতে কেউই অবশ্য অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখে না। সূরা নামল আয়াত 65। দ্বিতীয় কথা হলো এই যে আমেরিকার আফগানিস্তানে হামলাকে কোনো কোনো জনাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর সত্যতা হিসেবে প্রমাণ করার জন্য চেষ্টা করেছে। যদি গভীরভাবে হাদিস অধ্যয়ন করা যায় তাহলে সমস্ত হাদিসের মধ্যে কোনো একটি হাদিসে এমন পাওয়া যায় না যে যা বর্তমান আমেরিকার আফগানিস্তানের উপর হামলার কথা প্রমাণ করে। নিচে আমরা কিছু উদাহরণ পেশ করব যা উল্লেখিত বিষয়টিকে আরও স্পষ্ট করবে। আবু দাউদে বর্ণিত এক হাদিসের বর্ণনাকারী যে মিকবার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুসলমানরা রোমবাসীদের সাথে সন্ধি করবে এবং উভয় মিলে এক শত্রুর মোকাবিলা করবে। লম্বা হাদিসের সংক্ষিপ্ত অংশ থেকে কোনো কোনো জনাবগণ 10-12 বছর পূর্বে সংগঠিত আফগানিস্তান এবং রাশিয়ার যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন, যেখানে আমেরিকা ও ইউরোপিয়ানরা মুসলমানদেরকে সহযোগিতা করেছিল এবং রুশ বাহিনীকে পরাজিত করেছিল। অথচ এই যুদ্ধে খ্রিস্টানরা মুসলমানদের সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা তো করেছিল, কিন্তু মূলত শুধু মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কোনো খ্রিস্টান দেশের একজন সৈনিকও তাতে অংশগ্রহণ করে নাই বা হতাহত হয় নাই। উক্ত হাদিসের পরবর্তী বিষয়বস্তু এই যে তোমরা মুসলমান ও খ্রিস্টানরা পরস্পরে গনিমতের মাল বণ্টন করবে এবং এক পাহাড়ি অঞ্চলে তা জ্বালাবে, যেখানে এক খ্রিস্টান ক্রুসেড উন্মুক্ত করে বলবে ক্রুসেডের জয় হয়েছে। মুসলমানদের মধ্য থেকে এক আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি রাগান্বিত হয়ে ওই খ্রিস্টানকে মেরে ফেলবে, ফলে খ্রিস্টানরা চুক্তি ভঙ্গ করবে। ধরা যাক যে গনিমতের মাল বণ্টনের উদ্দেশ্য হলো স্ব স্বার্থ উদ্ধার, কিন্তু যুদ্ধের পর উভয় দল পাহাড়ি অঞ্চলে গনিমত চালানো কোথায় হলো। কোনো কোনো জনাবগণ পাহাড়ি অঞ্চল বলতে আফগানিস্তানকে বুঝিয়েছেন, কিন্তু বিজ্ঞ ওলামাগণের মতে হাদিস বর্ণিত পাহাড়ি অঞ্চল বলতে সিরিয়া উদ্দেশ্য। এরপর পাহাড়ি অঞ্চলে গনিমত চালানোর সময় কোনো খ্রিস্টান কমান্ডার ক্রুসেডের বরকতে বিজয় হয়েছে বলে দাবি করেছিল। আমেরিকার প্রেসিডেন্ট বুশের যুদ্ধের পূর্বে ক্রুসেড শব্দটি কোনো অবস্থাতেই এই অবস্থার সাথে কোনো সম্পর্ক রাখে না। আর খ্রিস্টান কমান্ডারের উত্তরে কোনো মুসলমান কমান্ডার খ্রিস্টান কমান্ডারকে মারছে বা ক্রুসেড ভেঙেছে। মুসলমানরা ও খ্রিস্টানদের যুদ্ধের ফলে খ্রিস্টানরা কোন অঙ্গীকার ভঙ্গ করল?
ইমাম ইবনে মাজার বর্ণনাকৃত হাদিসের বর্ণনাকারী আওফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু উল্লেখিত ঘটনা সম্পর্কে বর্ণনা করেছেন যে রোমবাসীরা অঙ্গীকার ভঙ্গের পর তোমাদের মুসলমানদের বিরুদ্ধে 80 পতাকা 80টি দেশ সৈন্য নিয়ে আসবে। আগের পরের সাথে মিলালেই হাদিস উল্লেখিত যুদ্ধের সাথে কোনো সম্পর্ক রাখে না। তবে আমরা যে সমস্ত জনগণ শুধু সম্মিলিত বাহিনীর শব্দের কারণে বিভ্রান্ত হয়েছে তাদেরকে অবগত করতে চাই যে উল্লেখিত ঐক্য শুধু খ্রিস্টান শাসকদের মধ্যে হবে, কিন্তু বর্তমানে কে মুসলমান ও খ্রিস্টান উভয়ই সামিল আছে। দ্বিতীয় কথা হলো, হাদিস অনুযায়ী সম্মিলিত হওয়া রাষ্ট্রের সংখ্যা হবে 80, অথচ বর্তমানে কে মুসলমান ও খ্রিস্টান মিলে প্রায় 16টি রাষ্ট্র। আবু দাউদ রাহিমাহুল্লাহ হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু আনহু এর উদ্ধৃতিতে এই যুদ্ধের ফলাফল সম্পর্কে বলেছেন যে যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত মুসলমানদের দলসমূহকে আল্লাহ শাহাদাত বরণ করাবেন, বা অন্য শব্দে খ্রিস্টানদের বিজয় হবে। অথচ এই যুদ্ধের সম্মিলিত বাহিনীতে মুসলমানরা শরীক ছিল। চিন্তা করলে দেখা যাবে যে হাদিসে বর্ণিত সমস্ত ঘটনা আমেরিকা ও আফগান যুদ্ধের সাথে বিন্দু পরিমাণেও কোনো সম্পর্ক নাই। কেউ কেউ মুসলিম শরীফের বর্ণিত এই ঘটনাকে এই যুদ্ধের সাথে মিলানোর জন্য চেষ্টা করেছে, অথচ আগে পরে ধারাবাহিকতা এর সাথে কোনো সম্পর্ক রাখে না। ঘটনাটি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খ্রিস্টান বাহিনী সিরিয়ার আমাক বা দামেকে এসে তাঁবু স্থাপন করবে। মদিনা থেকে একটি সেনাদল সিরিয়ার মুসলমানদেরকে সাহায্য করার জন্য ওখানে গিয়ে পৌঁছবে। তখন খ্রিস্টান বাহিনী মদিনা সেনাদলটিকে বলবে যে তোমরা সিরিয়ার সেনাদল থেকে পৃথক হয়ে যাও। সিরিয়াবাসীরা আমাদের নারী পুরুষদেরকে ক্রীতদাস করে রেখেছে, আমরা শুধু তাদের সাথে যুদ্ধ করব। মদিনার সেনাদলটি বলবে, আল্লাহর কসম, আমরা আমাদের ভাইদেরকে তোমাদের হাতে পৃথকভাবে লড়তে দিব না। তখন যুদ্ধ শুরু হবে। মুসলমানদের এক তৃতীয়াংশ লোক পালিয়ে যাবে, যেহেতু আল্লাহ কবুল করবেন না, আর এক তৃতীয়াংশ মারা যাবে, যারা আল্লাহর নিকট সর্বোত্তম শাহাদাতের মর্যাদা লাভ করবে, আর এক তৃতীয়াংশ সৈন্যদল বিজয় লাভ করবে এবং তারা কখনো কোনো ফিতনায় নিপতিত হবে না। এই বিজয়ের পর মুসলমানদের সেনাদলটি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার জন্য ইস্তাম্বুলে যাবে। সেখানেও তারা বিজয় লাভ করবে। বিজয়ের পর তারা গনিমতের মাল বন্টনরত থাকবে। তখনই শয়তান আওয়াজ দিবে যে দাজ্জালের আগমন ঘটেছে। মুসলমানরা সাথে সাথে সিরিয়ার দিকে ছুটে যাবে। প্রতিমধ্যে তারা জানতে পারবে যে সংবাদটি মিথ্যা ছিল, কিন্তু তারা যখন সিরিয়া পৌঁছবে তখন সত্যি দাজ্জালের আগমন ঘটবে। এর আগে ও পরের বর্ণনাকে মিলিয়ে দেখলে দেখা যাবে যে সম্পূর্ণ হাদীসটির মধ্যে এমন কোনো কথা নেই যা বর্তমান যুদ্ধের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখে। কিন্তু কেউ কেউ বর্ণনাটির আগে ও পিছনের দিকে দৃষ্টি না দিয়ে খ্রিস্টান বাহিনীর এই কথা যে তোমরা সিরিয়ার সৈন্যদল থেকে দূরে থাকো, শুধু তাদের সাথে যুদ্ধ করবে, এর সাথে এই শব্দসমূহকে নিজেরাই সংযোজন করেছে যে আমাদেরকে আমাদের দাবিকৃত লোক হস্তান্তর করো। এই বাক্যটিকে আমেরিকার তালেবানদের প্রতি এই আবেদনের সাথে একাকার করে দিয়েছেন যে ওসামা বিন লাদেন এবং তার সাথীদেরকে আমাদের নিকট হস্তান্তর করো। তাদের শব্দটি হাদিসের কোনো কিতাবে নেই। যুদ্ধের ব্যাপারে আমাদের দুটি হাদিসের অপব্যাখ্যা চলছে। এর মধ্যে একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খোরাসান থেকে কালো পতাকাবাহী দল বের হবে, আর তাদের এই পতাকাকে বাইতুল মাকদেসে স্থাপন করা থেকে কোনো কিছুই বাধা দিতে পারবে না। তিরমিজি। দ্বিতীয় হাদিসটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ব দিক থেকে কিছু লোক আসবে, তারা মাহাদির হুকুমত প্রতিষ্ঠা করবে। ইবনে মাজাহ। এই উভয় হাদিস সম্পর্কে আমরা একথা স্পষ্ট করা জরুরি মনে করি যে এই উভয় হাদিসই দুর্বল। বিস্তারিত আল্লাহ ভালো জানান। আমেরিকা ও আফগান যুদ্ধকে যেভাবে কিছু কিছু হাদিসের সাথে মেলানোর চেষ্টা করা হয়েছে, তেমনি এবার দাজ্জালের দ্বিতীয় আগমনের কথা প্রমাণ করার জন্য বুখারীর একটি হাদিসকে অত্যন্ত হাস্যকরভাবে ব্যাখ্যা করা হয়েছে। হাদিসটি নিম্নরূপ: আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াত অবতীর্ণ হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নিকট আত্মীয়দেরকে ভয় প্রদর্শন করো। এ আয়াত অবতীর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের আরোহণ করে উচ্চ কণ্ঠে আদি
ফেহের, কুরাইশ এবং সমস্ত লোকদেরকে ডাকলেন। তখন সবাই সেখানে উপস্থিত হলো। আর যে নিজে আসতে পারে না সে বিষয়টি জানার জন্য নিজের প্রতিনিধি প্রেরণ করলো। আবু লাহাব নিজে আসলো এবং অন্যান্য কয়েকজন আসলো। তখন তিনি বললেন, হে লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি যে এই উপত্যকায় কিছু শত্রু তোমাদের আক্রমণ করার জন্য আসছে, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, আমরা সর্বদা তোমাকে সত্যবাদী রূপে পেয়েছি। তিনি বলবেন, তাহলে আমি তোমাদেরকে আগত কঠিন শাস্তি থেকে সতর্ক করছি। বুখারী। হাদিসের শেষ অংশে বর্ণিত হয়েছে যে, নিশ্চয় আমি তোমাদেরকে কোনো কঠিন শাস্তি আগমনের পূর্বে তা থেকে সতর্ক করে। কঠিন শাস্তির অর্থ হল মৃত্যুর পর জাহান্নামের শাস্তি। দাজ্জাল কি আমাদ হয়? গ্রন্থের লেখক এই সমস্ত হাদিসসমূহ লিখে শেষ অংশের তর্জমা করেছে এই যে, তোমরা জেনে রেখো, আমি তোমাদেরকে শত্রু দলের কঠিন শাস্তির থেকে সতর্ক করছি এবং সাথে সাথে এর ব্যাখ্যা করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হকপন্থীদের প্রতি আগত এই কঠিন বিপদ এবং হকপন্থীদের এই ভয়ানক পরীক্ষায় যার বয়স সমস্ত নবীদের ছিল, কিন্তু তা দাজ্জাল তাদের যুগে প্রকাশ পায় নাই। মনে হচ্ছে যে এখন তার আগমন ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে বড় আর কোনো ফিতনা নেই। মুসলিম। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আক্রমণ ও শত্রু দলের আগমনের কথা বলেছেন তা অতি শীঘ্রই প্রকাশ পাবে। হাদিসে বর্ণিত কঠিন আযাবের ব্যাখ্যা জাহান্নামের কঠিন শাস্তি না করেও দাজ্জাল বাহিনীর কঠিন শাস্তি করার অর্থ এছাড়া আর কি হতে পারে? যে কবি হলেন, অযোগ্য পণ্ডিতদের কি অবস্থা? তারা কোরআনকে পরিবর্তন করে অথচ নিজেরা পরিবর্তন হয় না। সম্ভবত কঠিন শাস্তির এই ব্যাখ্যায় বিশ্বাসী হয় এক লেখক আমেরিকান সৈন্যদের আফগানিস্তান পূর্ব বর্ষণকে দাজ্জালের জাহান্নাম হিসেবে তাকে জান্নাত বলে দিয়েছে, যেমন স্বয়ং আমেরিকা হলো দাজ্জাল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্পষ্ট করে কথা বলেছেন যে দাজ্জাল আদম সন্তানের মধ্য থেকে একজন সুস্থ মানুষ হবে। তার এক চোখ হবে অন্ধ, মাথার চুল কোকড়ানো হবে। এই স্পষ্ট বর্ণনার পরও কোনো দেশকে দাজ্জাল বানানো অত্যন্ত হাস্যকর বিষয়, যা জ্ঞান বিজ্ঞানের সাথে মোটেও সম্পর্ক রাখে না। আরও একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মুসলমানদের দুটি দলের মাঝে ভীষণ যুদ্ধ না হবে। তাদের মাঝে তুমুল যুদ্ধ, অর্থাৎ তাদের উভয়ের দাবি একই হবে। মুসলিম। এই হাদিস দুটিতে বড় যুদ্ধের অর্থ হল শাহবাগনের মাঝে সংগঠিত উষ্ট্রের যুদ্ধ এবং সিফফিনের যুদ্ধ। কিন্তু কিয়া দাজ্জাল কি আমাদ হেই নামক গ্রন্থের লেখক বলেছেন, এই দুটি বড় দল মূলত ইহুদিদের দুটি অংশ, যারা বাহ্যিক বা পরস্পর বিরোধী দুটি দল, কিন্তু মূলত ভিতরে ভিতরে তারা একই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে, যাদের মাধ্যমে দুটি বড় যুদ্ধ শতাব্দীর রক্তপাত চলতে থাকবে। সেখানে অসংখ্য লোক মারা যাবে। আমরা স্বল্প জ্ঞান এই অবস্থা 1897 থেকে শুরু হয়ে 1999 থেকে 1997 পর্যন্ত শেষ হয়েছে। কোনো অবস্থা দৃষ্টি 1999 ধরা যেতে পারে। সম্ভবত আরও 2 বছর বৃদ্ধি করে 2002 ধরা যায়, কিন্তু আমি তা 1999 ধরেছি। আরও এক বুদ্ধিজীবী ইরান যুদ্ধকে এর অন্তর্ভুক্ত করেছেন। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতি শীঘ্রই ফোরাত নদীতে একটি সোনার পাহাড় প্রকাশ পাবে। লোকেরা ওদিকে ধাবিত হবে তা লাভের জন্য, যুদ্ধ করবে এবং 99% লোক মারা যাবে। মুসলিম। ফোরাত নদী যেহেতু ইরাকে, তাই লেখক কোনো চিন্তা ভাবনা ছাড়াই এই হাদিসে বর্ণিত দুটি গ্রুপ থেকে ইরাক ও কুয়েতকে বোঝাতে চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসকে এইভাবে অপব্যাখ্যা ও ছেলে খেলা পরিণত করার ব্যাপারে আল্লামা ইকবাল কতই না সত্য বলেছেন। আমার পক্ষ থেকে মোল্লা ও সুফিদের প্রতি সালাম। তারা আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু তাদের অপব্যাখ্যার দৌড় এই ছিল যে তারা আল্লাহ, জিবরিল, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
গুড় পাকে ফেলে দিয়েছে। মূল দাওয়াতটি কী ছিল আর সুফি মোল্লারা তাকে কী বানিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অপেক্ষা করে পূর্ব পরবর্তী অংশ থেকে পৃথক পৃথক করে নিজস্ব চিন্তা ও চেতনার আলোকে সাজানো আল সালফে সালেহিনদের ব্যাখ্যাকে উপেক্ষা করে নতুন নতুন সাজে সাজানো আমাদের মধ্যে বিরাট ভাব, যা থেকে একবার নয় শতবার বয় করা উচিত। হাদিস বর্ণনার ক্ষেত্রে সালফে সালেহিনদের একটা সতর্কতা ছিল যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো মুহাদ্দিস আলেম ফকিহ হাদিস বর্ণনা করার সময় চেহারা হলুদ হয়ে যেত যে না জানি কোনো ভুল কথা রাসূল সম্পর্কে বলা হয়ে যায়। আনাস বিন মালিক ওই সাহাবী যার 1000-এর অধিক হাদিস মুখস্থ ছিল। মুহাদ্দিসিনদের পরিভাষায় তিনি হাফেজ হাদিস ছিল, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে এতটা সতর্কতা ছিল যে হাদিস বর্ণনা করার পর আরও কামাকাল বা তিনি রাসূল যেমন বলতেন একথা অবশ্যই বলতেন। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বৃদ্ধ বয়সে যখন হাদিস বর্ণনা করতে বলা হতো তখন তিনি বলতেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শক্তি কমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করা অত্যন্ত কঠিন কাজ। তাদের মূল লক্ষ্য ছিল রাসূলের এই হাদিসের প্রতি। যে ব্যক্তি আমার উপর মিথ্যা অপবাদ দিল সে যেন জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নিল। বুখারী মুসলিম। দ্বীন ও ঈমানের নিরাপত্তা এর মধ্যে যে কোরআন ও হাদিসের সম্পর্কে শুধু ওই ব্যাখ্যা করা যে সালফে সালেহীনগণ করেছেন এই কথা শিয়ে কলম দিয়ে লেখা বা আল্লাহ রাসূল সির জবানে বলেছেন এবং তার চেয়ে অধিক বলার চেষ্টা না করা। আল্লাহর বাণী, হে মুমিনগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা কোনো বিষয়ে আগ্রহী হও না এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা হুজুরাত।